নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে সম্পূর্ণ অ্যান্ড সোমাস কিচেনে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা ইউনিক কেকের রেসিপি নিয়ে। ডিম ছাড়া মধু দিয়ে কিভাবে কেক বানানো যায় তারই একটা ভিডিও নিয়ে এসেছি। তো তার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 2 কাপ ময়দা মেপে রেখেছিলাম। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। যে পরিমাণ ময়দা নিয়েছি তার হাফ পরিমাণ এখানে তেল দিতে হবে। সেই জন্য 2 কাপ ময়দা নিয়েছিলাম, ওই জন্য এখানে 1 কাপ তেল দিলাম। দিয়ে এখানে ময়দাটাকে একটু ভালো করে ময়দা আর তেলটাকে একসঙ্গে মিক্স করতে হবে। ভালো করে এটাকে ভালো করে মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স করবেন তত কেকটা ভালো হবে, সুন্দর খেতে হবে। মিক্স করা হয়ে গেলে এখানে আমি যেহেতু কেকটা মধু দিয়ে তৈরি করব, সেই জন্য এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি এখানে দিয়ে দিলাম। চিনিটাকে আমি আগে থেকেই গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এই চিনির মধ্যে এবার অল্প অল্প পরিমাণ করে দুধ দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে। যত ভালো করে এটাকে মেশাবেন কেকটা তত সুন্দর খেতে লাগবে। মিক্স করার পর এখানে আরও কিছুটা সামান্য পরিমাণ দুধ দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই কেকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমার এই রেসিপিটি কেমন লেগেছে। তাহলে আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসব। আবার কিছুটা দুধ দিয়ে আবার একে ভালো করে মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স করবেন কেকটি তত ভালো ফুলবে আর তত সুন্দর খেতেও লাগবে। যখন এই ঘনত্বটা ঠিক এই রকম টাইপের হয়ে আসবে তখনই এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার, 1 চিমটে বেকিং সোডা ও 1 চামচের কম হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স, যেহেতু মধু দেব সেই জন্য হাফ চামচের কম ভ্যানিলা এসেন্স দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স করবেন কেকটি তত ভালো ফুলবে। এবার বলেছি একটু মধু দিয়ে যেহেতু আমি তৈরি করব, সেই জন্য এখানে আমি হাফ কাপের মতো মধু এখানে মিক্স করলাম। হাফ কাপের বেশি মধু আছে এখানে। মধু দিয়ে আবার ব্যাটারটাকে ভালো করে মিক্স করতে হবে। যারা ডিম খান না বা নিরামিষ তারা এই রকম ডিম ছাড়া এই কেকটি বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু হয় এই কেকটি। ডিম ছাড়া কিভাবে মধু দিয়ে কেক বানানো যায়। যখন খুব ভালোভাবে এটা মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে কিছু কেটে রাখা ড্রাই ফ্রুটস, ছোটো ছোটো টুকরো করে রাখা মোরব্বা, কিছুটা টুকরো কাজু, টুটি ফ্রুটি আর কিশমিশ এখানে কিছুটা পরিমাণ দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে মেশাতে হবে ব্যাটারের সাথে। এই ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে, খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, যে বাটির মধ্যে আমরা কেকটাকে বেক করব সেই বাটিটার মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে এবার ব্যাটারটাকে ভালো করে ওই বাটির মধ্যে ঢেলে দিতে হবে। ব্যাটারটা ঢালা হয়ে গেলে সম্পূর্ণ এটাকে একটু নেড়েচেড়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা ভালোভাবে বাটির সঙ্গে সেট হয়ে যায় আর কোনো বাবলস না থাকে। এবার ওপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস এটাকে সাজিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর হয়। এবার আগে থেকেই আমি স্লো গ্যাসের মধ্যে একটা প্রেশার বসিয়ে রেখেছিলাম। প্রেশার কুকারটাকে ঢাকা দিয়ে প্রিহিট করতে দিয়েছিলাম। তো কিছুটা বালি দিয়ে একটা স্ট্যান্ড মাঝখানে রেখে দিয়েছিলাম। এবার সেই বাটিটা সেই প্রেশার কুকারের মধ্যে আস্তে করে আমি ঢুকিয়ে দিলাম। দিয়ে আবার প্রেশার কুকারের ঢাকাটা আমায় আটকে দিতে হবে। তবে সিটিটা খুলে দেবেন আর প্রেশারের গার্ডারটাকে খুলে দিতে হবে। দিয়ে গ্যাসটাকে একদম লো স্টিমে রাখতে হবে। মোটামুটি 45 থেকে 50 মিনিট পর চেক করে দেখবেন। যখনই কাঠিটা দেখবেন এরকম পরিষ্কার বেরোচ্ছে তখনই বুঝবেন আমাদের কেকটা হয়ে গেছে। তো কেকটা ঠান্ডা করে নিয়েছি আমি। ঠান্ডা করে নিয়ে এবার কেকটাকে
আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুস্বাদু একটা ফ্রুটস কেক মধু দিয়ে তৈরি হয়ে গেল। এখানে কোনো ডিম লাগেনি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এই কেকটা অবশ্যই খেতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে আপনার প্রশংসা করবে। অবশ্যই আমার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন।